বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল দিল্লি গস্ত এবং এই গস্ত উপরে রহিব সমস্ত নজর, কারণ বর্তমান সময়ের অগ্রগতি দেখলে বিজেপি রাজ্য সভাপতি দিল্লি গস্ত বিভিন্ন দৃষ্টিকোণর যথেষ্ট গুরুত্ব রাখুছি এবং সূচনা মিছে এই গস্ত সময় কেন্দ্রীয় নেতৃত্বকে ভেটি পারতি মনমোহন সামল। গোটিয়ে পটে উপরাষ্ট্রপতি নির্বাচন পাই সমস্তে সজবাজ হেউছন্তি এবং এই সময় ভিতরে কিছু সাংসদଙ୍କ সহিত মধ্য আলোচনা করে পারতি মনমোহন সামল। সেইভাবে আসন্তাকালি দিল্লিরে রয়েছে এনডিএ সাংসদଙ୍କ বৈঠক এবং তা পূর্বর মনমোহন সামল দিল্লিরে পৌঁছবে ওড়িশার সাংসদ মানক সহিত মধ্য আলোচনা করবে। সেইভাবে রাজ্য কমিটি এবং বোর্ড নিগম নিযুক্তি নেই মধ্য কেন্দ্রীয় নেতাঙ্ক সহিত আলোচনা করে পারতি মনমোহন সামল। নিকটরে ওড়িশা গস্তরে আসি যাই ক্ষেত্রীয় প্রভারী সুনীল বনসল, তেণু মনমোহন এই গস্ত উপরে রয়েছে সমস্ত নজর। দুষ্মন্ত বেহরা আমার সিনিয়র করস্পন্ডেন্ট রয়েছেন। দুষ্মন্ত, গস্ত কার্যক্রম সম্পর্কে সূচনা দিয়ন্তু, এই দিল্লি গস্ত কেতে গুরুত্বপূর্ণ, এই সময় মনমোহন কেউ মানুষ বা কাহা সহিত সবু সাক্ষাৎ আলোচনা করে পারতি? দেখুন, বর্তমান সময় যা সূচনা রয়েছে, যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচন অছি এবং তা সহিত আপনার জাঁথিবে যে আসন্তাকালি সাংসদ মানকর বৈঠক আছে, তার অব্যবহিত পূর্বর ভারতীয় জনতা পার্টির যে 20 সাংসদ রয়েছেন, সেই 20 সাংসদ ওড়িশার তাଙ୍କ সহিত সভাপতি বৈঠক করবে এবং কেন্দ্রীয় নেতৃত্বଙ୍କ সহিত সিধাসলখ আলোচনা করবে। কথা হচ্ছে যে কোন রহিব আভিমুখ্য রাষ্ট্রপতি নির্বাচନରେ, ସେଥିପାଇଁ সিধাসলখ সভাপতিଙ୍କ মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ আপনার জাঁথিবে আমি যদি কহিপার রাজ্য প্রভারী রহবে এবং তা সহ ক্ষেত্রীয় প্রভারী রহবার কার্যক্রম অছি সাংসদଙ୍କ বৈঠকরে। তেমন 20 সাংসদଙ୍କ সহিত 3 রাজ্যসভা সাংসদ রয়েছেন, অর্থাৎ লোকসভা সাংসদ 20 এবং তা সহ অশ্বিনী বৈষ্ণব এবং ধর্মেন্দ্র প্রধান সহিত আমি যদি কহবা 3 রাজ্যসভা সাংসদ অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব, সুজিত কুমার এবং মমতা মহান্ত মধ্যে উপস্থিত রহবে এই বৈঠকের, যা সূচনা রয়েছে, যা ভারতীয় জনতা পার্টি সূত্রରୁ খবর রয়েছে। অন্যপটে যদি দেখা এ বৈঠক মধ্যে বেশ গুরুত্বপূর্ণ রাজ্য সভাপতিঙ্কর, কারণ আপনার জাঁথিবে যে উপরাষ্ট্রপতি নির্বাচন সহিত অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মধ্যে রয়েছে, সাংসদଙ୍କ সহিত সিধাসলখ আলোচনা করবে, কারণ আগকু জিল্লাওয়ারি গস্ত করবে মনমোহন সামল। তেমন তা সহিত আপনার জাঁথিবে অনেক অধুরা কাম রয়েছে ভারতীয় জনতা পার্টির স্টেট ইউনিটর, বিশেষ করে সভাপতি চয়ন পরে বা পুনর্বার মনমোহন সামল দায়িত্ব নেওয়া পরে রাজ্য ইউনিটর আপনার জাঁথিবে যে নূয়া টিম বর্তমান পর্যন্ত গঠন হয়ে না, সম্বলপুর জেলা সভাপতি তাহা ঘোষণা পাই না এবং এই নূয়া টিমরে 25 জনিয়া নূয়া টিম হব, ସେଥିରେ କିଏ କିଏ ରହିବେ, କାହାକୁ ଦାୟିତ୍ୱ ଦିଆଯିବ, ଇଏ ଗୋଟେ ବଡ ପାର୍ଟ। ତାପରେ ଜାଣିଥିବେ ଲଗାତାର ଭାବରେ ଗତ 13 ମାସ ଧରି ବୋର୍ଡ ନିଗମ ପଦ ଖାଲି ରହିଛି, କେବଳ ମହିଳା କମିଶନ ଏବଂ ସିଡବ୍ଲ୍ୟୁସି ଗଠନ ହୋଇସାରିଛି, କିନ୍ତୁ ଅନେକ ବୋର୍ଡ ନିଗମ ପଦ ବି ଖାଲି ପଡିଛି। ସେ ନେଇ ମଧ୍ୟ କ୍ଲାରିଟି ଆସିପାରେ ଦିଲ୍ଲୀ ଦରବାରରୁ ଏବଂ ତା ସହିତ ଯଦି ଆପଣ କହିବେ ଯେମିତିକି ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ସମ୍ପ୍ରସାରଣ, ଅର୍ଥାତ୍ ଏଇ ଯୋଉ 2-3ଟି ବଡ ଟାସ୍କ ରହିଛି ମନମୋହନ ସାମଲଙ୍କ ପାଇଁ, ଯାହା ଚୂଡାନ୍ତ ରୂପରେଖ ନେଇପାରେ। ଅନେକ ସମୟରେ ଦିଲ୍ଲୀ ଗସ୍ତ କରିବା ସମୟରେ ହିଁ ଚର୍ଚ୍ଚା ଆରମ୍ଭ ହୋଇଯାଉଛି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀ କଥା କୁହନ୍ତୁ ବା ରାଜ୍ୟ ସଭାପତି କଥା କୁହନ୍ତୁ, ଦିଲ୍ଲୀ ଗସ୍ତ ଯୋଉ ସମୟରେ କରୁଛନ୍ତି ଏଇ ସବୁ ଯୋଉ ଅଧୁରା କାମ ରହିଛି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର, ଅର୍ଥାତ୍ ସଂଗଠନ ଆଉ ସରକାରର ଯାହା ଯାହା ଅଧୁରା କାମ ରହିଛି ତାହା ପୁରା ହେଇପାରେ ବା ସେ ନେଇ ଆଲୋଚନା ହବ, କିନ୍ତୁ ସେଥିପାଇଁ କ୍ଲିୟର କିଛି ଆସୁନାହିଁ। ତେଣୁ ଚର୍ଚ୍ଚା ଆଲୋଚନା ହଉଛି ବା ଦଳୀୟ ସୂତ୍ରରୁ ହୁଏତ ଏଥର ଶେଷ ନିଷ୍ପତ୍ତି ହୋଇପାରେ। ଶିବୁ, बिल्कुल, गोटे पटे सांगठनिक स्तर में परिवर्तन है, अर्थात मनमोहन सामल नुआ टीम करेंगे, एपटे बोर्ड निगम ए सबूर सभापति पद खाली रही से दृष्टिकोण समस्त अपेक्षा रही ए सबू भितर मनमोहन सामल दिल्ली गस्त ता उपरे राज्यवासी खास करी भारतीय जनता पार्टी कैंपर नजर रहिबो। धन्यवाद दुष्मंत।